পুলিশ প্রাথমিক তদন্তে যেটা অনুমান করছে যে এই যে অবিনাশ বাউরি 22 বছর বয়স আসানসোলের যুবক তাকে খুন করা হয়েছে। তবে পুলিশের মারফত এটা প্রাথমিক অনুমান, সরকারিভাবে অফিসিয়ালি পুলিশ এখনও কিছু জানায়নি। প্রাথমিক অনুমানে মনে করা হচ্ছে যে এই 22 বছরের যুবককে খুন করা হয়েছে। কিন্তু এই খুনের ঘটনায় চারু মার্কেট থানা এলাকার এই দেশপ্রাণ শাসমল রোডে যে খুনের এলাকায় কিন্তু সৌমেন পরতে পরতে রহস্য রয়েছে এবং একাধিক প্রশ্ন রয়েছে। পুলিশের তদন্তে যেটা মনে করা হচ্ছে এবং যারা প্রত্যক্ষদর্শী তারা যেমনটা জানিয়েছেন যে আজ সকাল থেকেই তিনি এই অবিনাশ যে যুবক 22 বছর যুবক এই ফ্ল্যাটে একাই ছিলেন, কিন্তু দুপুর বেলা তার সঙ্গে একজন এই ফ্ল্যাটে প্রবেশ করেন। তোমাকে এই ফ্ল্যাটের যে ঢোকার যে গেট, সেই গেটের ছবি তোমাকে দেখাবো। আমার ক্যামেরা পার্সন রোজারিও দেখাচ্ছে, তোমাকে দেখো যে এই যে সোজা যে তুমি দেখতে পাচ্ছ গেট, এই যে ফ্ল্যাটের গেট এবং এই ফ্ল্যাটের গেটের ঠিক ওপরেই একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। পুলিশ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ তারা পুলিশ সংগ্রহ করেছে এবং এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশের তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে। তবে এখানে প্রশ্ন যেটা উঠছে যে এই যে অবিনাশকে খুন করলো কে, তার সঙ্গে কি জড়িত এক না একাধিক ব্যক্তি, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। বা কী কারণে তাকে খুন করা হলো, এই একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী আধিকারিকরা। যেটা আমরা দেখেছি যেখানে লালবাজারের উচ্চপদস্থ আধিকারিক যেমন রূপেশ কুমার, জয়েন্ট সিভিক ক্রাইম, তিনি এখানে হাজির ছিলেন, তিনি বেরিয়ে গিয়েছেন কিছুক্ষণ আগে। তার পাশাপাশি ডিসি সাউথ প্রিয়ব্রত রায় তিনি এখানে হাজির ছিলেন। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে কাটমার্ক ইঞ্জুরি রয়েছে, ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে এবং মুখে তার ইঞ্জুরি রয়েছে। ফলে কি কারণে তাকে খুন করা হলো সেটাই এখন তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে। এই বিল্ডিং যে দেখছেন, এই বিল্ডিংয়ের 5th ফ্লোরে একটা ফ্ল্যাট আছে। ফ্ল্যাটে অবিনাশ বাউরি বলে লোক, উনি সার্ভেন্ট ছিলেন, ওনার মালিক বাইরে ছিলেন। তো আজকে ওনার বডি উইথ হোমিসাইডাল ইঞ্জুরি পাওয়া গেছে। ফার্দার ইনভেস্টিগেশন আমাদের টিম করছে। দরকার আছে জিজ্ঞাসাবাদ করার, স্টেটমেন্ট নেওয়ার, সব স্টেপ নেওয়া হচ্ছে। এখন অবধি কোনো ডিটেন বা অ্যারেস্ট নেই। টিভি ফুটেজ কী পাওয়া গেছে ওটা এই মুহূর্তে বলতে পারবো না। ওটা যদি কিছু থাকে, এখন ইনভেস্টিগেশনের পার্ট আছে, পোস্ট ইনভেস্টিগেশন আমাদের যে বেরোবে ওটা আপনাদেরকে জানিয়ে দেবো। ইঞ্জুরি আছে, আমাদের ইনকোয়েস্ট হবে, পিএম হবে, তারপরে বলতে পারবো আমি। ইতিমধ্যে অবিনাশ বাউরির দেহ উদ্ধার হয়েছে, তার দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে আমাদের অপর প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, আজ বিকেলে অবিনাশ বাউরি কোন একজন ব্যক্তিকে নিয়ে এই ফ্ল্যাটে প্রবেশ করেছিলেন, তার কয়েক ঘন্টার মধ্যে জানা যায় যে অবিনাশ বাউরির দেহ পড়ে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই ব্যক্তিকে, যার পরিচয় জানা পুলিশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জায়গা পুলিশ যেমনটা মনে করছে, গোটা ঘটনার পিছনে পরিচিত কারোর হাত রয়েছে। কারণ কেউ কিন্তু অন্য ফ্ল্যাটের যারা বাসিন্দা রয়েছেন বা সেখানে নিরাপত্তা কর্মীরা যারা রয়েছেন তারা কেউই কিন্তু কিছু জানেন না গোটা বিষয় সম্পর্কে। অন্যদিকে এই যে গোটা ঘটনাটা, গোয়েন্দারা যে বিষয়টা ইতিমধ্যে জানিয়েছেন যে হোমিসাইডাল নেচার, অর্থাৎ খুনের ঘটনা, এবং যারা পরিচালকের এই ফ্ল্যাটের মধ্যে দেহ উদ্ধার হয় তার ঘাড়ে এবং মুখের মধ্যে আঘাতের চিহ্ন রয়েছে, ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে এবং দেহ যে জায়গায় পড়েছিল একবারে রক্তে ভেসে যাচ্ছিল দেহ। তবে ঘর থেকে এখনো কোনো কিছু লুটপাট তেমন কিন্তু হয়েছে বলে কিন্তু পুলিশের তরফ থেকে সেটা স্পষ্ট করে বলা হয়নি তেমন কোনো কিছু লুটপাট হয়েছে কিনা। অর্থাৎ একজনকে খুন হলো, খুনের পেছনে মোটিভটা কি সেটা নিয়ে পুলিশ জানার চেষ্টা করছে। তবে এক্ষেত্রে যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, কয়েকটি জায়গা সিসি ক্যামেরা ফুটেজ ইতিমধ্যে পুলিশ কালেক্ট করেছে এবং সেখান থেকে সেই ফুটেজ সংগ্রহ করছে। সেটা দেখছেন যে একটা সূত্রে উঠে এসছে যে পরিচিত একজনকে নিয়ে এসেছিলেন এই পরিচালক ফ্ল্যাটের মধ্যে। সুতরাং এই ঘটনার পিছনে কে সেই পরিচিত বা কোনো পরিচিত এসেছিল কিনা বা তার ভূমিকাটাই কি রয়েছে, সেই সমস্ত বিষয়ে কিন্তু খতিয়ে দিয়েছেন তদন্তকারীরা। আমার সহকর্মী সৌমিত যে বিষয়টা বলছিল যে গোটা ঘটনায় কেন্দ্র করে অনেকগুলো প্রশ্ন দানা বেঁধেছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন একদিকে যখন তদন্তকারীরা, কিন্তু তদন্তকারীরা জানাচ্ছেন সেটা যে নিশ্চিত করে যে এটি খুনের ঘটনা এবং ফ্ল্যাটের মধ্যে যেরকমভাবে খুনের ঘটনাটি ঘটলো সেইভাবে এলাকায় চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে।